আমাদের দেশের একটা কেন্দ্রীয় সংস্থা তারা যে রিপোর্ট গত 28শে আগস্ট প্রকাশ করেছে, এর পরিপ্রেক্ষিতে দেশের জাতীয় মহিলা কমিশনের যিনি সম্মানীয় চেয়ারপারসন, উনি যে ওনার মন্তব্য এর পরিপ্রেক্ষিতে তুলে ধরেছেন, তারই খানিকটা অংশ আমি তুলে ধরব। মহিলা সুস্বাস্থ্য সুরক্ষার প্রশ্নে ভারতীয় রিজার্ভ ব্যাংকের 1925 সালের মার্চ মাসে যে তথ্য প্রকাশ করেছে, এতে আছে 57% নারী দেশের এবং 52% শিশু গড়ে দেশে অপুষ্টিজনিত রোগে ভুগছে। আর আমাদের রাজ্যে বিকশিত ত্রিপুরা, উন্নত ত্রিপুরা, সেই সংখ্যাটা হচ্ছে আমাদের রাজ্যে 66% নারী, 62% পুরুষ। আর এটা যে কতটা বাস্তব এর চিত্র সম্প্রতি গর্ভকে আমরা দেখলাম এক আদিবাসী মা এতটাই অপুষ্টিজনিত রোগে আক্রান্ত যে 3 মাসের কন্যা শিশু সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারছে না। এমনকি বাজার থেকে দুধ কেনার সঙ্গতিও হারিয়ে ফেলেছেন, আর্থিক ক্ষমতাও ওনার হারিয়ে গেছে। ফলে 10,000 টাকায় ওনার কন্যা সন্তানটিকে বিক্রি করেছে। এটা নতুন কোনো ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা নয়। এই 7.5 বছরে এটা ধারাবাহিক ভাবে এই রাজ্যে চলে আসছে। রাজ্য সরকার তার পুলিশ দিয়ে ওই মহিলার কন্যা সন্তানকে ওনার কাছে পৌঁছে দিয়ে তার দায়িত্ব খালাস করেছে। তেমনি আমাদের দেশে যে মহিলা সুরক্ষার ক্ষেত্রে আমি ন্যাশনাল ক্রাইম ব্যুরোর 24 সালের ডিসেম্বরে যে রিপোর্ট প্রকাশ করেছে, যা পার্লামেন্টেও সেই তথ্যটা দিয়েছে, সে তথ্য হচ্ছে ইউপিএ সরকারের সময় থেকে মোদিজির 11 বছরে মহিলা ঘটিত অপরাধ বৃদ্ধি পেয়েছে 28%। আমাদের রাজ্যে গড়ে মহিলা ধর্ষণ, গণধর্ষণ ও যৌন অত্যাচারের শিকার হচ্ছে গড়ে 88 জন প্রতিদিন। এটা হচ্ছে সরকারি তথ্য। আমাদের মোদির বহুল প্রচারিত বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প, সব বলতে চাই না, এই প্রকল্পের পার্লামেন্টে মোদিজির দলের এমপি ওনার নেতৃত্বে একটা সমীক্ষা রিপোর্ট পার্লামেন্টের গত বাজেট অধিবেশনের আগের অধিবেশনে উপস্থিত করা হয়েছিল। উনি সেই রিপোর্টে বলেছেন যত টাকা মানে কোটি কোটি টাকা এই প্রকল্পে বরাদ্দ হয়েছে, তার 80% টাকা সেটা মোদিজির আপনার ছবি সম্বলিত ওনার প্রচারে 80% টাকা ব্যয় হয়েছে। আর 500 কোটি টাকা তার কোনো হদিশ নাই। তেমনি ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক এবং নীতি আয়োগ আর আইএলও তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট হচ্ছে এই ভারতবর্ষে কর্মসংস্থান নিয়ে নানা কথা আছে, মহিলাদের কর্মসংস্থান নিয়ে আপনারা শুনলে জানেন, হয়তো আমার থেকে বেশি হয়তো জানেন। মোদিজির কর্মসংস্থানের উদাহরণ দিতে গিয়ে বলেন, সপ্তাহে যিনি 1 ঘন্টা কাজ করেন মাত্র, উনিও কর্মজীবী মানুষ, উনি বেকার না মোদিজির তথ্য অনুযায়ী। যাই হোক, এই তথ্যকে সামনে রেখেও তাদের আইএলও, রিজার্ভ ব্যাংক, নীতি আয়োগের রিপোর্ট 11 বছরে আমাদের দেশের গ্রাম ও শহরের 9 কোটি মহিলা কাজ হারিয়েছেন।
কাজের জগতের বাইরে চলে গেছে। মোদী আরেকটা নিয়ে গর্ব করেছেন, উনি ক্ষমতায় এসে ঘোষণা করেছিলেন যে দেশের আধা সামরিক বাহিনীতে মহিলাদের এতটাই গুরুত্ব দিয়েছেন, আধা সামরিক বাহিনীতে 33% মহিলাদের পদ সংরক্ষিত করা হবে। স্বরাষ্ট্র দপ্তরের এই 25 সালের এপ্রিলের রিপোর্ট মাত্র সেই ক্ষেত্রে 4.37% মহিলা কাজ করতে